আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করাবো আমার শ্রদ্ধেয় বড় খালু ডক্টর আজিজুর রহমান। তিনার বাসা ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে। তিনি একজন বিচক্ষণ মানুষ। তিনার এ যাবৎকালীন এই জীবনে তিনি অনেক পেশার সাথে জড়িত ছিলেন। তিনি কর্মজীবনের শুরু থেকেই গ্রাম্য ডক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। পাশাপাশি আরবি লাইনে পারদর্শিতা ছিল বিধায় তিনি ইমামতি করতেন, মক্তবে পড়াইতেন বাচ্চাদের। এখন জানবো তিনার বাস্তব জীবনে চলার পথে কিভাবে দিন অতিবাহিত করেছেন, বর্তমানে কি করছেন সে সম্পর্কে জানবো। খালু, আপনার সাথে আহ, কথা বলতে চাচ্ছি। বলেন। বর্তমানে আপনি যে এখনও ডক্টরি পেশায় আছেন, কিভাবে মানুষের পাশে সেবা দিচ্ছেন? মানুষের সেবা ভালো যখন ডাকে, যখন আসে সেভ করে দিই, তারপরে ওষুধ পানি দেওয়ার একটু জোরে বলেন। আপনার চিকিৎসা পেয়ে এই গ্রামের কত পার্সেন্ট মানুষ সুবিধা নিয়েছে? মানে 50% নিয়েছে এমন সময় 100% নিয়ে গেছে। এক মানে সময় একা ডাক্তার ছিল, একা? একা এই গ্রামে যখন একটা গ্রামে একা ছিলেন তখন 100%ই 100% মানে আমার। স্বল্প চিকিৎসক, যেটা মানে জি। অল্প সময়ের মধ্যে যে চিকিৎসাটা নিয়ে সুস্থ থাকা যায়, যেটা যেমন জ্বর জ্বালা, যেটা পারি সেটিগুলো জি, দিছি, ইনশাল্লাহ। সর্দি কাশি, মানে খুব সর্দি কাশি, বড় রকমের। ডেলিভারি, তারপরে আগে সিজার ছিল না, এখন সিজার এসে, আগে সিজার ছিল, নিজে ডেলিভারি কাজ করা হয়েছে। অনেক পারিদর্শী ছিলাম ইনশাল্লাহ। তো এখন বর্তমানে যে আপনি এই পেশাটাই তো আছেন, হ্যাঁ, পেশায় আছি। ইমামতি জীবনে আপনার কেমন লেগেছে? খুব ভালো সব। বা ইমামতি পেশায় থাকাকালীন আপনার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। আমার অভিজ্ঞতা শেয়ারেই একটা বাচ্চা হওয়ার, কিন্তু অনেক নার্স বা মেয়েরা ফেল হয়ে গেল, কিন্তু ওই বাচ্চাগুলো না, আমি আপনার ডাক্তারি জীবন না, আমি আপনার বলছি ইমামতি জীবনে। ইমামতির জীবনে আমি আমি সমস্ত আগে, ইনশাল্লাহ সমস্ত আগে আমি উঠে কথা বলি বা মানুষকে বুঝ দিই, মানুষ সত্যের পথে চলুক, নামাজ পড়ুক। আমার হাতে হাজার হাজার ছেলে মেয়ে শিখেছে, আপনি নামাজ যখন শিখেছে। বয়ান করতেন তখন মুসল্লিরা আপনার বয়ানটা কি মনোযোগ সহকারে শুনতেন? মনে হচ্ছে মানে স্থিরভাবে শুনতো। এবং এই আমার বয়ান কণ্ঠ শুনে ভালো, আমার সব কিছু ভালো। তারা কি ইমানের সাথে, ইসলামের পথে, ইসলামের দেখানো নির্দেশনা পথে চলতে পেরেছে কিনা? অবশ্য হাজার হাজার আমার নামাজ হয়েছে, বা হাজার হাজার ছেলে আমার কাছে শিক্ষিত হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনার এই ইমামতি পেশায় আপনি কি আছেন? এমনকি এখন আমার ডাকছে, আমি মানে বয়স হয়েছে এই জন্য বয়স আপনি হয়ে নিজেই গেছে, এখন অবসরে আছেন, রিটায়ার্ড মতন বয়স কিন্তু হয়ে গেছে। যখন হয়তোবা মসজিদের নিকটস্থ মসজিদে ইমাম থাকে না তখন আপনি করেন। আমি নামাজ পড়াই সমস্ত। আলহামদুলিল্লাহ। আর এর ফাঁকে ফাঁকে আপনার নিজের কৃষি জমি আছে, সেগুলো আপনি নিজেই দেখাশোনা নিজে করেন। দেখাশোনা মানে করি এটা তো আমি জমিতে। জানি যে আপনার কৃষি জমি আছে, আপনি একটা জমি জায়গা আছে আপনার, সেগুলো আপনি নিজেই দেখাশোনা করেন। নিজে দেখাশোনা করি বা কিছুক্ষণ আগেও জানতে পেরেছি আপনি অনেক চাষবাস করছেন। অবশ্যই সেগুলা আপনি নিজে জন মানুষ নিয়ে নিজে পরিশ্রম করে দেখাশোনা করেন। আর সাথে সাথে নিজের সন্তানদের খোঁজ খবর রাখেন। হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে আপনার জীবন যাচ্ছে। আমার ছেলে মেয়ে দেখো সেনাবাহিনী থাকে এবং বিদেশ দিলাম, একটা ব্যাংকে চাকরি করে। আল্লাহর মর্জি, এরা মানসিক খুব ভালো, তাদের ভালোই বলে, কোনো দুষ্টু না, স্বভাব চরিত্র ভালো তাদের। আলহামদুলিল্লাহ। আল্লাহর মর্জি। তো এই যে আল্লাহ তাআলা আপনাকে এত বছর, আপনার বয়স তো প্রায় 70-এর কাছাকাছি, 75 75। 75-এর মানে কাছাকাছি। সেক্ষেত্রে আমি আন্দাজ করছি হয়তোবা 70, কিন্তু অ্যাকুরেট জেনেই গেলাম যে 75 প্লাস বা 75। এমন একটা বয়সে এসেও আপনি সুস্থ আছেন, এটা তো আল্লাহ তাআলার আল্লাহর নিয়ামত। রাসূল। তো এই জন্য আপনার কি মনে হয় যে এই বয়সে এসে এখন আপনার ইচ্ছাটা কি?
এছাড়া আমি মানুষের সঙ্গে সৎ ব্যবহারকে চলতে পারি, আর আল্লাহ যেন আমার এখনও হৃদায়ত করাতে পারে মানুষের। অনেকে জিজ্ঞাসা করে নেয় আমার কাছে, আমার তো এই সবার জন্য দোয়া করেন তো, অবশ্যই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই তোমাদের, সবাই আমার যে আত্মীয় স্বজন যারা আছে সবার দোয়া ভালো থাকুক, সুখী থাকুক, এই কামনা করি। আর এই যে প্রেশার মাপার যন্ত্রটা আপনার হাতে দেখছি, এটা কাজ করতে পারে না এখন? হ্যাঁ, এটা করি, না করলে আচ্ছা আচ্ছা, এটাই করেন তাই না? থার্মোমিটার আছে, রুগী এই সমস্ত আছে, জ্বর মাপার থার্মোমিটারও আছে? সমস্ত কিছু আছে। আচ্ছা আচ্ছা, আমি এইগুলো করি, না করলে তো রুগী ঠিকভাবে দেখা না না ঠিক আছে। আর ভারী যেগুলা অনেক বড় চিকিৎসা সেইগুলা হয়তো বা আপনি বড়গুলো করেন না, বড় জায়গায় দিয়ে পাঠিয়ে দেন, যে পার্টি সাজেস্ট করেন যে অমুক জায়গায় গেলে ভালো হবে। না ওইটাই উচিত, কারণ গ্রামে তো যায় হয়তো এমন কি। জি। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আল্লাহ আপনার ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।